সকলকে জানাই জয় যিশু। আজকে আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, অভিনন্দন ও প্রভু যীশু খ্রিস্টের প্রেম, শান্তি, আনন্দ আপনাদের জীবনে বর্তুক। আজকে ঈশ্বরের জীবন্ত বাক্য যে কতটা সত্য তা আপনাদের কাছে একটি জীবন্ত প্রমাণ। আমি যে গাছটি আপনাদেরকে ভিডিওয়ে দেখাচ্ছি, সেই গাছটি আজ আমি যাবৎ 3 বছর আমি এই গাছটিকে লাগিয়েছি এবং দেখুন খুব যত্ন করি। গাছটা অনেক বড় হয়েছে, কিন্তু গাছটার মধ্যে কোনো ফল ধরেনি। আমি প্রতিদিন এই গাছটাকে দেখি আর লক্ষ্য করি, আর প্রতিদিন ওতে জল, সার, ওর প্রয়োজন মতো যা কিছু দরকার আমি গাছটাতে দিই, কিন্তু প্রতিদিনই আমি দেখি গাছটার মধ্যে কোনো ফুল ও ফল হচ্ছে না। তাই আজকে ঈশ্বরের সেই রকমই একটি জীবন্ত বাক্য, তিনি তার বাক্যে একদিন বলেছেন, ঠিক যে গাছে ফল না ধরে সেই গাছ তিনি কেটে ফেলেন। ঠিক সেই বাক্যের সঙ্গে আজকে এই গাছটির যে কতটা মিল আছে তা ধ্রুব সত্য এবং একটি বাস্তব ঘটনা। এই গাছটাতে আমি এখন ভেবেই নিয়েছি, একে কেটে ফেলে আমি অন্য কোনো একটা গাছ লাগাবো, যাতে সেই গাছে ফল ধরে। গাছটা তখনই তার সৌন্দর্য বাড়ে যখন তাতে ফল ধরে। দেখুন পাতা আছে, সব আছে, কিন্তু গাছটার কোনো ফল নেই। তাই এইবার আমি সার দিয়েছি, চেষ্টা করছি যদি এর মধ্যে কোনো ফল ধরে এ গাছকে রাখবো, নয়তো কেটে ফেলবো। তাই সেই ঈশ্বরের জীবন্ত বাক্যে আজকে যাব এবং আপনাদের কাছে একটি সত্য উদাহরণ তুলে ধরলাম। সকলকে জানাই জয় যিশু। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, অভিনন্দন ও প্রভু যীশু খ্রিস্টের প্রেম, শান্তি, আনন্দ আপনাদের প্রত্যেকের জীবনে বর্তুক। এসেছে একটি নতুন ভিডিও এবং একটি নতুন টপিক নিয়ে। আজকের ভিডিওর টপিক হচ্ছে, ঈশ্বরের বাক্য বলছে যে গাছে ফল না ধরে সেই গাছ ঈশ্বর কেটে ফেলেন। ঠিক আমাদের বাস্তব জীবনেও তাই। আমরা একটি ছোট চারা গাছ লাগাই, আর সেই গাছে যখন ফল না ধরে তখন আমরা সেই গাছটিকে কেটে ফেলি। তো আজকের বাক্যের মাধ্যমে একদম জীবন্ত সত্য সেই ঈশ্বরের বাক্য কতটা তা আজকে প্রমাণিত করব আপনাদের সঙ্গে। তাই আজকে সেই ঈশ্বরের বাক্যে চলে যাই। তার আগে ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকের এই সুন্দর মুহূর্তটা এবং ঈশ্বরের সুন্দর একটি বাক্য আপনাদের সম্মুখে ঈশ্বর দিতে সাহায্য করছেন, তার জন্য ঈশ্বরের গৌরব প্রশংসা হোক। আজকের বাক্য লুক 13 অধ্যায় 6 থেকে 9 পদ। তো প্রথমে আমি পাঠ করব, তারপর সেই পাঠের মাধ্যমে আপনাদেরকে বোঝাবো যে ঈশ্বরের বাক্য কতটা সত্য এবং সেই দৃষ্টান্তটি যে কতটা আর জীবন্ত, সেটাই আজকে উদাহরণস্বরূপ ঈশ্বর যে আমাদের দিয়েছেন তা আমরা জানব। আর তিনি এই দৃষ্টান্তটি কহিলেন, কোনো ব্যক্তির দাক্ষা ক্ষেত্রে তাহার একটা ডুমুর গাছ রোপিত ছিল, আর তিনি আসিয়া সেই গাছে ফল অন্বেষণ করিলেন, কিন্তু পাইলেন না। তাহাতে তিনি দাক্ষা পালককে কহিলেন, দেখো, আজ 3 বৎসর আসিয়া এই ডুমুর গাছের ফল অন্বেষণ করিতেছি, কিন্তু কিছুই পাইতেছি না। ইহা কাটিয়া ফেল, ইহা কেন ভূমি নষ্ট করে? সে উত্তর করিয়া তাহাকে কহিল, প্রভু, এই বৎসরও ওটা থাকিতে দিউন। আমি উহার মূলের চারিদিকে খুঁড়িয়া সার দেব, তারপরে উহাতে ফল ধরি তো ভালোই, নয়তো ওটা কাটিয়া ফেলিবেন। আমেন। ঈশ্বরের বাক্য বলছে, আমরা প্রত্যেকে বাড়িতে গাছ লাগাই এবং গাছ থেকে কি অন্বেষণ করি? একটা ফল। সেটা ডুমুর কেন, যে কোনো গাছ হতে পারে আমাদের। তো সেই গাছ থেকে আমরা ফলের অন্বেষণ করি। ঠিক ঈশ্বরও আমাদের জীবনে ফলের অন্বেষণ করে। আমাদের জীবনে ফল কি? আমাদের জীবনে সেই ফলগুলো যেটা আমাদেরকে আত্মিকভাবে বৃদ্ধি করবে এবং আমাদের আত্মিক জীবন ঈশ্বরের যে তিনি প্রভৃত্বভাবে আমাদেরকে নির্মাণ করেছেন নিজ হস্ত করে, সেই আত্মিক জীবনের উন্নতি, সেই আত্মিক জীবনে ফলে ফলবান হওয়া, সেই আত্মিক উন্নতি কি? যাতে হচ্ছে আমরা ঈশ্বরের সঙ্গে থাকতে পারি, ঈশ্বরের আজ্ঞাকারী হয়ে এবং ঈশ্বরের প্রভৃত্বময় জীবনযাপন আমাদের মধ্যে থাকে। ঠিক ঈশ্বর সেই পরিবর্তন এবং সেই ফলের কথা আমাদেরকে বলেছেন। কারণ ঠিক 13 অধ্যায়ের মেন হেডিংয়ে লেখা আছে, মন ফেরানো আবশ্যক। প্রভু যিশু আমাদেরকে মনকে পরিবর্তন করতে এসেছিলেন এবং আমরা যদি মনকে পরিবর্তন করতে পারি, আমাদের এই গোটা দুনিয়া, পৃথিবীটা পরিবর্তন হয়ে যাবে। আমাদের মধ্যে না থাকবে কোনো হিংসা, না থাকবে কোনো লালসা, না থাকবে কোনো
খারাপ চিন্তা ভাবনা, সেই জিনিসগুলোকে ঈশ্বর আমাদের পরিবর্তন করতে বলছে। তাই কিভাবে আমাদের পরিবর্তন জীবন হতে পারে? ঈশ্বরের আজ্ঞা মেনে চলা, ঈশ্বরের পবিত্র বাইবেলের প্রত্যেকটা বাক্যকে ধ্যান দেয়া। ঠিক ঈশ্বর আমাদের জীবনে ঠিক এরকম গাছের মতো ফল চায়, যে আমরা ঈশ্বরের সঙ্গে থাকব, আমরা ঈশ্বরের আজ্ঞাকারী হয়ে থাকব। তাই ঈশ্বর সেরকমই এক বাক্যের মাধ্যমে বলেছেন যে 3 বছর, হয়তো হতে পারে আমরা প্রভুতে কেউ 1 বছর, কেউ 1 মাস, কেউ 2 মাস, কেউ 2 বছর বা 5 বছর এসেছি, কিন্তু আমাদের জীবনে যদি কোনো পরিবর্তন না থাকে, তাহলে আমরা বৃথাই প্রভু যিশু বলি। প্রভু যিশু তিনি, যিনি পবিত্রময় ঈশ্বর, যিনি আমার আপনার জন্য নিজের জীবনকে ক্রুশে দিয়েছেন, রক্ত ছড়িয়েছেন, তিনি একমাত্র প্রভু যিশু। তাই ওনার মতো জীবনযাপন যেন আমাদের প্রত্যেকের মধ্যে থাকে, সেটাই হচ্ছে খ্রিস্ট জীবন, পবিত্র জীবন। তাই ঈশ্বর আমার আপনার মধ্যে থেকে ঠিক ওই গাছটির মতো ফলের অন্বেষণ করে, আমাদের একটা পবিত্র জীবনযাপন অন্বেষণ করে, যেখানে ঈশ্বর এসে নিশ্চিন্তে বসবাস করতে পারে। কারণ তার একমাত্র মন্দিরই হচ্ছে আমাদের হৃদয়, যেখানে তিনি থাকতে চান। কিন্তু আমরা যখন আমাদের নিজেদের চিন্তাধারা, নিজেদের ভুল ত্রুটিগুলোর মধ্যে দিয়ে আমাদের জীবনযাপন করি, তখন ঈশ্বর আমাদের মধ্যে থাকতে পারে না, কারণ তিনি পবিত্রময় ঈশ্বর। আর তখনই ঈশ্বর সেই সময়টার ঘটনাকে তিনি একটি গাছের মাধ্যম দিয়ে বলতে চেয়েছেন। তাই প্রভু যিশু সবসময় আমার আপনার জীবনে থাকতে চায়, আমাদের মধ্যে থেকে ফল উৎপন্ন করতে চায়, আমরা যেন একটা পবিত্র জীবন যাপন করতে পারি। তাই ঈশ্বরের বাক্য বলছে, তাই তিনি বলছেন যে তার মধ্যে যদি সার দেওয়া হয়, সারটা কি? ঈশ্বরের সেই আমাদের জীবনে করা আশীর্বাদ, তিনি আমাদেরকে আশীর্বাদ করেন, কিন্তু আমরা ধরে রাখতে পারি না সেই আশীর্বাদকে, আমরা বুঝতে পারি না সেই আশীর্বাদ কি আছে আমাদের জীবনে। আমরা বৃথাই বিচলিত হই, বৃথাই চিন্তার মধ্যে চলে যাই, এবং বৃথাই অযথা আমরা ঝগড়াঝাটি, ঝামেলা এবং নানান মন্দ চিন্তা ভাবনার মধ্যে আমরা ডুবে যাই, ভুলে যাই ঈশ্বরের পবিত্র জীবনটা কি আছে আমাদের জীবনে, ঈশ্বরের পবিত্র বাক্য কি আছে আমাদের জন্য। সেই সময়গুলো ঈশ্বর কিন্তু আমাদের মধ্যে থাকতে চায়, এবং ঈশ্বর সবসময় চায় আমরা ওনাতে এবং উনি আমাদের মধ্যে থাকুন। তাই ঈশ্বরের এই পবিত্র বাক্যের ধন্যবাদ হোক। আজ যারা আপনারা শুনছেন এই পবিত্রময় বাক্য, আপনারা অবশ্যই নিজেদের মন, নিজেদের অন্তরকে যেন আমরা প্রত্যেকেই পরিবর্তন করতে পারি, তাহলে আমাদের এই গোটা পৃথিবীটা এক সুন্দর শান্তিপূর্ণ পৃথিবী হয়ে উঠতে পারবে। এবং এই পৃথিবীতে হয়তো আমাদের জীবনে এত দুঃখ, কষ্ট, রোগ, ব্যাধি এগুলো হয়তো আমাদের জীবনে আর স্পর্শ করতে পারবে না, যখন আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারবো। কারণ রোগ, ব্যাধি, অশান্তি এগুলো আসে আমাদের নিজেদের পাপ আর নিজেদের ভুল থেকে। তাই যখন আমরা ঈশ্বরের বাক্যকে মেনে চলতে পারবো, ঠিক আমাদের মধ্যেও ঈশ্বর থাকবে এবং আমরা ওনাতে থাকবো, আর উনি সেই পবিত্র জীবনযাপন আমাদের থেকে আশা করেন। সকলকে জয় যিশু। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের একটু ভালোবাসা আমাকে আরও এগিয়ে নিয়ে যাবে। সকলকে ধন্যবাদ, সকলকে জয় যিশু।